তো বন্ধুরা 8 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি হিউম হংকে জিজ্ঞাসা করে, আচ্ছা হেজিনের কি কোনো বয়ফ্রেন্ড আছে? হং একটু ইতস্তত হয়ে হিউমকে বলে, আচ্ছা তুমি নিজেই বা তাকে জিজ্ঞাসা করছো না কেন? তুমি বা আমাকে এইসব প্রশ্ন কেন করছো? এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি গঞ্জিং এর সবাই একটি ক্যাফেতে আড্ডা দিচ্ছে, যেখানে মিস চাও হেজিং এর ব্যাপারে গসিপ করছে যে সে একসাথে হিউম ও হং এর সাথে প্রেমের সম্পর্কের কথা বলে। এই সময় সেখানে মিসাই চলে আসে ও সে বলে, তুমি কেন এসব ধরনের ঘটনা রটাচ্ছ? হেজিন আদেও এ ধরনের মেয়ে না। পরের দৃশ্যে আমরা দেখি চিফ হং হিউমকে সাঁতার কাটা শেখাচ্ছে। হিউনের কর্মচারীরা যা দূর থেকে বসে বসে দেখছিল। এরপর চিফ হং তাকে নিয়ে সমুদ্রে যায়, কিন্তু হিউম বারবার বোট থেকে পড়ে যাচ্ছিল। পরের দৃশ্যে আমরা দেখি হাওয়াচুনের সাথে মিস্টার চ্যাং তার কোমরে ব্যথা নিয়ে দেখা করতে এসেছে। মিস্টার চ্যাং হাওয়াচুনকে বলে যে দেখো, আমাদের অনেক আগে ডিভোর্স হয়ে গেছে, তবু আমরা অনেক ম্যাচিওর ভাবে বন্ধু রয়েছি, আর আমি এখন চৌহির সাথে থাকতে চাই। শুনে হাওয়াচুন বলে, তুমি তোমার সীমার মধ্যে থাকো, তুমি মিস চৌহিকে তার মতো থাকতে দাও। মিস্টার চ্যাং বলে, আমি তোমার কথা শুনে ডিভোর্স নিয়েছি, তাহলে তুমি এখন আমাকে আমার মতো কেনই বা থাকতে দিচ্ছ না? এই শুনে হাওয়াচুন কোনো কিছু উত্তর না দিয়েই সেখান থেকে উঠে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি হং ও হিউম একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হিউম হংকে বলে, চলো আমরা দুজনে একসাথে আজ খেতে যাই। হং বলে, না আমার অন্য কাজ আছে। এই বলে সে চলে যাচ্ছিল। এরপর হং হেজিং এর গলার আওয়াজ পেয়ে পিছনে তাকায় ও এরপর সে আবার হিউমের কাছে চলে আসে। মিসাই তাকে বলে, তুমি নাকি আমাদের সাথে খেতে যাবে না, না বলেছ? হং বলে, আমি আমার পছন্দের একটি খাবার খাবো। মিসাই বলে, আমি এখন ডায়েট করছি, আমি এখন খাবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর তারা তিনজনে একটি রেস্টুরেন্টে যায়। হিউম তার পাশের চেয়ারটা হেজিং এর জন্য রাখে, কিন্তু হেজিং এসে হং এর পাশে বসে পড়ে। এসব দেখে হং তার হাসি চেপে রাখে। হিউম একটু হতাশ হয়। এরপর হেজিং অনেক কিছু খাবার দেখে বলে, এত কিছু খাবার আমরা কি করে খাবো? এরপর হং বলে, তুমি কোনো চিন্তা করো না, হিউম সমস্ত কিছু খেয়ে ফেলবে। এরপর হেজিং তার সমস্ত খাবার হিউমের প্লেটে তুলতে থাকে। তা দেখে হং এর একটু ঈর্ষা হয়। এরপর ফার্স্ট খাবারটা সে হেজিং এর কাছ থেকে জোর করে নিয়ে খেয়ে নেয়। হিউম বলে, তুমি এটা কি করলে? আর এই শুনে হং হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি হাওয়াচুন ও মিস চাও একসাথে কথা বলছে। মিস চাও হাওয়াচুনকে বলে, তুমি মিস্টার চ্যাং এর প্রেমিকার জন্য কিছু ভেবেছো? এই শুনে হাওয়াচুন তাকে মারতে মারতে সেখান থেকে বের করে দেয়। ঠিক এই সময় সেখানে চৌহুই আসে ও বলে যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। পর আমরা দেখি চৌহুই ও হুয়াচুন একটা টেবিলে বসেছে। আমরা দেখতে পাই চৌহুই হুয়াচুনের জন্য একটি গিফট এনেছে। এসব দেখে হুয়াচুন বলে, আমি বুঝতে পারছি তুমি আমার তিনজনের সম্পর্ক আগের মতো জোড়া লাগাতে চাচ্ছ, কিন্তু তা আর হবে না। তুমি আমার ছেলের শিক্ষিকা, তুমি সেটাই থাকো, আমি তোমার সঙ্গে আর বন্ধুত্ব করতে চাই না। এই শুনে চৌহুই কাঁদতে থাকে ও সেখানে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি হেজিন হিউমকে বলে, আমি অনেক খুশি যে তুমি একজন ডিরেক্টর হয়েছো। হিউম তাদের কলেজ জীবনে নানান কথা আলোচনা করতে থাকে। এইসব কথা হং বসে বসে শুনছিল। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কলেজ জীবনে হিউম হেজিংকে তার সাথে ডিনারে যাওয়ার জন্য জিজ্ঞাসা করলে হেজিং বলে, আমার টিউশন আছে, আমি এখন যেতে পারবো না। সেই সময় সে দেখে যে হেজিং তার ডিনারের জন্য শুধুমাত্র একটি সসেজ রেখেছে। যা দেখে হিউম তার ব্যাগ থেকে স্যান্ডউইচ ও ক্যাডবেরি তাকে দিয়ে সেখান থেকে সসটা নিয়ে চলে যায়। সমস্ত গল্প হং বসে বসে শুনছিল, যা দেখে তার একটু ঈর্ষা হচ্ছিল। এই জন্য সে জেনে বুঝেই হিউমের হাতে জল ঢেলে দেয়। এরপর তারা খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরায়। এরপর হং তার খাবারের অংশের টাকাটি হং দিতে চায়, কিন্তু হিউম সেটি নিতে চায় না। এই সময় হেজিং বলে, তোমার এটা নিতেই হবে, কারণ হং তার নীতিতে অটল। আর এই শুনে হিউম সেই টাকাটি তার কাছ থেকে নিয়ে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি বোরার মা অনেক প্যাকেট তুলছে দেখে হং তাকে সাহায্য করতে যায়, কিন্তু বোরার মা তাকে না বলে। এই সময় হং লক্ষ্য করে হিউম আগে থেকেই বোরার মায়ের সাহায্য করছে। এরপর সে সেখান থেকে চলে যায়। সে তার ঠাম্মির কাছে এসে দেখে তার ঠাম্মির জন্য হিউম আগে থেকেই খাবার পাঠিয়েছে। যা দেখে হং একটু উদাস হয়। গাম্বি বলে যে আমি আমার বাড়িটা 1 মাসের জন্য ভাড়ায় দিয়েছি। এরপর হং বলে, তাহলে তুমি 1 মাস আমার সাথেই থাকবে। আর
ঠাম্মি বলে, কেন আমি তোমার সাথে থাকবো? কতজনই আমাকে আগে থেকে তাদের সাথে থাকার জন্য বলেছে। আসলে সে তার দুই বান্ধবীর কথা বলছিল। এরপর গাম্মি তার ব্যাগ নেওয়ার জন্য বাড়ির ভেতরে যায়। এই সময় আমরা দেখি তার দুই বান্ধবীর মধ্যে ঝগড়া হচ্ছে, কারণ আসলে তারা কেউই গাম্মিকে তাদের সাথে রাখতে চায় না। এই সময় হং ও তার ঠাম্মি সেখানে চলে আসায় তারা দুজনেই তাদের কথা বদলে ফেলে। এই দেখে হং বলে যে আচ্ছা, তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, যে জিতবে ঠাম্মি তার বাড়িতেই থাকবে। পরের দৃশ্যে আমরা দেখি হেজিন গোসারিতে এসে দেখে যে হং পার্ট টাইম বুড়ার মায়ের দোকানে কাজ করছে। হং হেজিনের গলায় বেল্ট দেখে বলে, এটা কেন? পর হেজিন সেই বেল্টটি খুললে আর চুলটি ঝটকালে হং তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর হেজিং বলে যে আমি আজ সারাদিন রুগী দেখতে দেখতে খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমার ঘাড়ের যন্ত্রণা করছে, তাই আমি এই বেল্টটি পরে আছি। পরের দৃশ্যে আমরা দেখি হাওয়াচুন তার বাড়ি যাওয়ার সময় দেখে রাস্তার ধারে একটি জায়গায় উহুই বসে বসে ড্রিঙ্ক করছে আর কান্না করছে, কিন্তু সে এসব দেখার পরেও তার কাছে যায় না। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হং কিছু একটা গাছগাছালি দিয়ে ওষুধ বানাচ্ছে। বুড়ার বাবা জিজ্ঞাসা করলে বলে যে এই ওষুধটি ঘাড়ে ব্যথা জন্য খুবই উপকারী। আমরা বুঝতে পারি যে সেই ওষুধটি হেজিনের জন্যই বানাচ্ছে। এরপর আমরা দেখি চৌহি মাতাল হয়ে রাস্তায় একাই হেঁটে হেঁটে আসছিল। এই সময় হঠাৎ কেউ তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছিল। চৌহি মাতাল হওয়ায় সেও তার সাথে সহজেই চলে যাচ্ছিল। এই সময় সেখানে হুয়াচুন চলে আসে, তাকে দেখে লোকটি সেখান থেকে দৌড় দেয়। এরপর আমরা দেখি সেই লোকটি সেখান থেকে পালিয়ে তার বাড়িতে আসে ও তার বাড়িতে আমরা দেখি গঞ্জিং এর সমস্ত লোকের পোশাক আশাক ও মদের বোতল। পরের দিন আমরা দেখি গঞ্জিং এর সবাই চৌহির এই ঘটনাটা নিয়ে চিন্তিত হয়ে আলোচনা করছে। এরপর হাসপাতালে আমরা চৌহির সাথে হুয়াচুনকে দেখতে পাই। সেখানে মিস্টার চ্যাং গিয়ে হুয়াচুনকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে আমরা দেখি হেজিং এর ক্লিনিক থেকে সবাই তাদের পুরোপুরি ট্রিটমেন্ট না করেই চলে যাচ্ছে। হেজিং বুঝতে পারে যে এই সমস্ত কিছু মিস চাও এর জন্যই হচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি মিস চাও রাস্তায় জুরিকে তার 10 ব্যান্ডের পোশাক কেনার জন্য টাকা দিচ্ছে। এই সময় সেখানে হেজিং আসে ও তাকে বলে, আমি জানি আপনি আমার সমস্ত পেশেন্টের কাছে আমার নামে গুজব ছড়াচ্ছেন। মিস চাও বলে, তুমি তোমার পেশেন্টের কাছ থেকে বেশি টাকা নাও, এই জন্য তাদের আমি কম খরচে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। তুমি একজন প্রতারক। এই শুনে হেজিং বলে, তুমি আমাকে প্রতারক কেন বললে? তাড়াতাড়ি তুমি আমার কাছে ক্ষমা চাও। এই সময় সেখানে হং চলে আসে। হং বলে যে আমি সমস্ত কথা শুনেছি। মিস চাওকে বলে, তুমি হেজিং এর কাছে এখনই ক্ষমা চাও। এই শুনে মিস চাও কান্নার অভিনয় করে বলে যে তুমি এই ডেন্টিস্টের কেন এবার পক্ষ নিচ্ছ? এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি হিউম ও তার দুজন অ্যাসিস্ট্যান্ট কথা বলছে। তারা চৌহির ব্যাপারে আলোচনা করছে। তার একজন সহকারী বলে, এই গ্রামেও মহিলারা নিরাপদ নয়। এই শুনে হিউম হঠাৎ সেখান থেকে দৌড় দেয়। অন্যদিকে আমরা দেখি চিফ হং ইয়নসুলের কাছে যায় সেই চোরটিকে ধরার পরিকল্পনা করার জন্য। পরের দৃশ্যে আমরা দেখি মিসাই ও হেজিন একসাথে আলোচনা করছে যে মিস চাওয়ের জন্যই সমস্ত রুগী আমাদের চলে যাচ্ছে। ও আজকে আমাকে অপমানও করেছে, আমি ওর নামে পুলিশে কমপ্লেন করব। এই সময় মিসাই তাকে বলে, আমার মনে হয় হিউমও তোমাকে পছন্দ করে। হেজিন বলে, না না, আমি ওকে পছন্দ করি না, আমি শুধুমাত্র ওকে আমার ভালো বন্ধু ভাবি। এই সময় সেখানে হিউম দৌড়ে দৌড়ে আসে ও তাকে তার নিরাপত্তার জন্য কয়েকটি জিনিস দেয়। এই সময় মিসাইও সেখান থেকে চলে যায়। রাতের বেলায় আমরা দেখি ইয়নসুল ও চিফং আজ গঞ্জিং পাহারা দিচ্ছে। তারা দুজন দুদিকে ভাগ হয়ে যায়। এই সময় সেখানে বৃষ্টি শুরু হওয়ায় হং হেজিনের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ও দেখে যে হেজিং এখনো বাসাতে আসেনি, এজন্য সে একটু চিন্তিত হয়। এই সময় দেখে যে হিউম ও হেজিং একটি ছাতার মধ্যে গল্প করতে করতে বৃষ্টির মধ্যে আসছে, যা দেখে হং এর খুব খারাপ লাগে। এরপর হং তার বানানো সেই ওষুধটি হেজিংকে দেয়। হেজিং তাকে ছাতা জাতলে সে না করে সেখান থেকে চলে যায়। পরে বাসাতে হেজিং তার বানানো সেই ওষুধি গাছ চেক করলে দেখে যে ঘাড়ে ব্যথার জন্য এটা খুব উপকারী। পরের দিন আমরা দেখি হং রাতে ভিজার কারণে অসুস্থ হয়েছে। সেই এমন অবস্থাতেই হিউমের সাথে কাজ করার জন্য তার ঠাম্মির বাড়িতে এসেছে। হিউম এই দেখে তাকে বিশ্রাম করতে বলে, কিন্তু হং বলে, না না, আমি ঠিক আছি। সকালবেলায় জিন দেখে মিস চাও তার থেকে কিছু একটা লুকিয়ে কোথাও যাচ্ছে। হেজিন মিস চাও এর পিছু করে। তার কাছে গিয়ে সে জানতে পারে সে তার টাকা ডবল করার জন্য একজন লোককে দিচ্ছে। হেজিন তাদের সাথে কথা বলে বুঝতে পারে যে লোকটি একজন স্ক্যামার।
এই জন্য সে মিস চাওকে বোঝাচ্ছিল, কিন্তু এই সময় সেই লোকটি মিস চাওয়ের হাত থেকে টাকা নিয়ে সেখান থেকে দৌড় দেয়। তার পিছু পিছু হেজিনও দৌড় দেয়। এই সময় সেই রাস্তার পাশ দিয়ে হং ও হিউম হেঁটে যাচ্ছিল। তারাও সেই চোরটাকে পালাতে দেখে। এরপর তারাও এই চোরকে ধাওয়া করে। এদিকে মিস চাও হাওয়াচুনের রেস্টুরেন্টের সামনে এসে তার টাকার জন্য কান্না করতে থাকে। এদিকে চিফ হং শর্টকাট রাস্তা দিয়ে গিয়ে সেই চোরটিকে ধরে ফেলে। এরপর তারা সকলে মিস চাওকে তার টাকা ফিরিয়ে দেয়। এরপর পুলিশ সেই স্ক্যামার লোকটিকে সেখান থেকে নিয়ে যায়। এই সময় হেজিন লক্ষ্য করে দেখে চিফং এর হাত কেটে গেছে, তার জন্য তাকে একটু অসুস্থ দেখাচ্ছে। এরপর চিফং তার বাড়ি চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি হেজিন কিছু সময় বাদে হং এর বাড়িতে এসেছে। সে বাড়িতে এসে দেখে হং এর শরীর অতটাও ভালো নয়। হেজিং তাকে জিজ্ঞাসা করলে হং তাকে বলে যে আমি একদম ঠিক আছি। পর হেজিন জোরাজুরি করে তার জ্বর মাপে ও তার কাটা জায়গায় লোশন লাগিয়ে দেয়। ঠিক এই সময় হং তাকে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই সময় হেজিন বলে তোমার মুখ একদম লাল হয়ে গেছে। হং বলে না না, ও জ্বরের কারণে হয়তো একটু লাল হয়েছে। হেজিন হংকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু খেয়েছো? হং জানায় না না, আমি কিছুই খাইনি। এরপর হেজিং বলে তাহলে আমি তোমার জন্য আজ রান্না করব। এরপর হং সোফাতে শুয়ে শুয়ে তার রান্নাঘর থেকে ভাঙাচুরার আওয়াজ শুনতে থাকে। ও সে মনে মনে বলে যে ডেন্টিস্ট আর আজ আমার রান্নাঘর আস্ত রাখবে না। কিছু সময় বাদে হেজিন রান্না করে তার জন্য নিয়ে আসে। ও এসে দেখে যে হং সোফাতেই ঘুমিয়ে গেছে। এই দেখে সে সেই খাবারের পাশে একটি নোট লিখে রেখে দেয়। এই সময় সে চিফ হংকে দেখে তাকে কিস করতে যাচ্ছিল। এই সময় সে থেমে যায় ও বলে আমি এটা কি করছিলাম। এরপর সে নিজের গালে চড় মারতে মারতে সেখান থেকে যাচ্ছিল যে এটা আমি কি করছিলাম। এই সময় রাস্তায় তাকে বোরার মা দেখে বলে আরে তুমি তো নিজের গালে মারতে মারতে লাল করে ফেলেছ। সে তাকে কিছু উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। দিকে হং ঘুম থেকে উঠে দেখে যে হেজিন তার জন্য রান্না করে একটি নোট লিখে রেখে গেছে। হং নোটটি পড়ে দেখে সেখানে লেখা তুমি সমস্ত খাবারটা শেষ করবে। এরপর সে খাবারটি খেতে যায়, কিন্তু খাবারটি খেতে খুবই বাজে ছিল। এই জন্য সে সেটি রান্নাশালে ফেলতে যায়। গিয়ে সেখানে লক্ষ্য করে হেজিং তার রান্নাশালের 12টা বাজিয়ে দিয়েছে। পর সে বেসিনে খাবারটি ফেলতে গিয়ে হেজিনের কথা চিন্তা করে না ফেলে খাবারটি পুরোটাই খেয়ে নেয়। পরের দিন আমরা দেখি হেজিং হাওয়াচুনের ক্যাফের সামনে দিয়ে যাওয়ার সময় হাওয়াচুন তাকে কফি খেতে তার রেস্টুরেন্টে আসতে বলে। পর কফি খেতে খেতে হাওয়াচুন তাকে বলে চাও তোমাকে তার সাহায্য করার জন্য ধন্যবাদ বলতে বলেছে। হেজিং বলে ও আমার সাথে যা করেছে এবার আমি ওকে আর ক্ষমা করব না। হাওয়াচুন চাওয়ের ব্যাপারে তার আসল ঘটনা বলে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিস চাওয়ের একটি মেয়ে ছিল যে খুব অসুস্থ ছিল, কিন্তু টাকা না থাকার জন্য সে তার ভালো উন্নত চিকিৎসা করাতে পারেনি। এই জন্য তার মেয়ে মারা যায়, যার ফলে সে পাগলের মতো হয়ে গেছিল। এই জন্য সে এখন অনেক টাকা রোজগার করে ও অনেক জায়গায় ডোনেটও করে। আর জুরিকে সে নিজের মেয়ের মতো খুব ভালোবাসে। এই জন্য জুরিকে অনেক কিছু কিনে দেয়। আর সে তোমার কোনো ক্ষতি করতে চায়নি। ও চাইছিল কম খরচে রোগীগুলো যেন আরো বেটার ট্রিটমেন্ট পায়। এরপর হেজিন সেখান থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় তার সঙ্গে মিস চাওয়ের দেখা হয়, কিন্তু মিস চাও লজ্জায় তাকে কিছু না বলে এড়িয়ে যেতে থাকে। এরপর মিস চাও তার কাছে ক্ষমা চায়। হেজিন বলে এবারের মতো আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু এর পরের বার এরম করলে আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করব। আর আপনি আমার ক্লিনিকে আসবেন। নতুন ডেন্টিস্ট আপনার কিরকম ট্রিটমেন্ট করেছে আমাকে দেখতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি হিউম তার শোয়ের জন্য ডসব্যাম্বের সমস্ত মেম্বারদের গাম্ভীর বাড়িতে এনেছে। খবর পেয়ে গঞ্জিং এর সবাই সেখানে জড়ো হয়ে যায় ডসব্যাম্বের মেম্বারদের দেখার জন্য। আর হং সেখানে তাদের মধ্যে হেজিংকে খুঁজছিল, কারণ হেজিং ছাড়া সেখানে আর প্রায় সবাই ছিল। আর এদিকে হেজিন একা একা তার বাসায় ফিরছিল। এই সময় তার হঠাৎ মনে হয় কেউ যেন তার পিছু নিচ্ছে। এই সময় তার হাত থেকে হঠাৎ তার ফোন পড়ে যায়। সে ফোনটি নিতে গেলে লক্ষ্য করে যে তার পিছনে একটি ছায়া দাঁড়িয়ে আছে। সে সেখানে ফোন ছেড়ে ভয়ে সেখান থেকে দৌড়তে থাকে। হঠাৎ কেউ তার দিকে লাইট নিয়ে আসে। হেজিং দেখে সেই লাইটের মানুষটি হং। হং বলে ডেন্টিস্ট তুমি এত রাত্রে একা একা কেন বাড়ি যাচ্ছ? এরপর হেজিং কিছু না বলে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর আমাদের হং সেখানে কিছু না বলে চুপচাপ হাঁ করে দাঁড়িয়ে থাকে। এরপর আমাদের একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আগের দিন যখন হং ঘুমিয়েছিল, হেজিং যখন তাকে কিস করতে যাচ্ছিল তখন আসলে সে ঘুমায়নি। সে তার নিঃশ্বাস আটকে রেখেছিল যাতে হেজিং তাকে কিস করে। আর
এখানেই আমাদের 8 নম্বর এপিসোড শেষ পায়। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই। বন্ধুরা, যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।